হ্যালো ফ্রেন্ডস, বেস্ট হেল্পার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব চার্লস ল্যাম্ব এবং মেরি ল্যাম্বের লেখা গল্প অ্যাজ ইউ লাইক ইট, যা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা নাটক অ্যাজ ইউ লাইক ইট এর উপর ভিত্তি করে রচিত হয়েছে। তো বন্ধুরা, আজকে আমরা প্রথম পর্ব বা প্রথম অংশটি এই ভিডিওতে রেখেছি। দ্য স্টোরি বিগিনস at a time when France was divided into provinces or dukedoms. গল্পটা শুরু হয়েছে যখন ফ্রান্স ছিল কতকগুলো প্রদেশে বা ডিউকডমে বিভক্ত। In one such province there was a usurper who had deposed and banished his elder brother, the lawful duke. এই রকম একটা প্রদেশে সেখানে একজন দখলকারী ছিলেন। দখলকারী বলতে আমরা বলবো যিনি অন্যায়ভাবে অন্যের সম্পত্তিকে বা অন্যের যে ক্ষমতা সেটাকে দখল করে ফেলেন, তাকে ইউসারফার বা দখলকারী বলা হচ্ছে। তাহলে ফ্রান্সের এরকম একটা প্রদেশে একজন দখলকারী ছিলেন, হু হ্যাড ডিপোজড, অর্থাৎ যিনি কি করেছেন না, যিনি ক্ষমতাচ্যুত করেছিলেন এবং নির্বাসিত করেছিলেন তার বড় দাদাকে, যিনি ছিলেন বৈধ ডিউক বা আইনসম্মত ডিউক। তাহলে ফ্রান্সের একটা প্রদেশের কথা বলা হচ্ছে, যে প্রদেশের বৈধ ডিউক যিনি ছিলেন তার ভাই তাকে ক্ষমতাচ্যুত করেছিলেন এবং তাকে রাজ্য থেকে বা প্রদেশ থেকে বিতাড়িত করেছিলেন। দ্য ডিউক হু ওয়াজ ড্রাইভেন অ্যাওয়ে ফ্রম হিজ কিংডম by his younger brother, বলা হচ্ছে সেই ডিউক যিনি কিনা যাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তার রাজ্য থেকে তার ছোট ভাইয়ের দ্বারা রিটায়ার্ড অবসর গ্রহণ করেছিলেন টু দ্য ফরেস্ট অফ আর্ডেন। আর্ডেনের বনভূমিতে বা জঙ্গলে তিনি আশ্রয় নিয়েছিলেন, অ্যালং উইথ হিজ ফেথফুল ফলোয়ার্স, তার বিশ্বস্ত অনুচরদেরকে সঙ্গে নিয়ে। তাহলে ডিউক তার ভাইয়ের দ্বারা বিতাড়িত হলেন, তিনি রাজ্য ছাড়লেন আর তার সঙ্গী সাথীদের নিয়ে আর্ডেনের জঙ্গলে গিয়ে পৌঁছলেন সেখানে থাকার জন্য, বা আর্ডেনের বনে গেলেন বা অরণ্যে গেলেন সেখানে থাকার জন্য তার অনুচরদেরকে সঙ্গে নিয়ে, যারা ছিলেন বিশ্বস্ত। These people soon got accustomed to the lazy life of the forest. এই সমস্ত লোকেরা খুব তাড়াতাড়ি অভ্যস্ত হয়ে পড়লেন অরণ্যের অলস জীবনে। অ্যান্ড দে ফেল্ট ইট টু বি মোর রিল্যাক্সিং, এবং তারা অনুভব করলেন এটাকে অনেক বেশি আরামদায়ক হিসাবে দ্যান দ্য লাইফ অফ এ কোর্ট। একটা রাজসভার যে জীবন বা রাজকীয় জীবন, সেই রাজকীয় জীবনের থেকে এটা অনেক বেশি আরামদায়ক বলে মনে হলো বা স্বস্তিদায়ক বলে মনে হলো এই সমস্ত লোকেদের। They led the life like that of Robin Hood of England. তারা ইংল্যান্ডের রবিনহুডের মতো জীবনযাপন করতে লাগলো। And to this forest many noble youths came and spent their leisure time. আর এখানে অনেক উচ্চ বংশের যুবকরা তারা কিন্তু আসতে শুরু করলো এবং তাদের অবসর কাটাতে শুরু করলো। As they did in the golden age. In summer they took rest under the shade of the trees. অর্থাৎ গ্রীষ্মকালে তারা আশ্রয় নিত গাছের ছায়াতে। Watching the playful sports of the forest deer, এবং তারা দেখত জঙ্গলের বা বনের হরিণদের খেলাধুলা এবং তাদের লাফঝাঁপগুলো। They even felt sad that they had to kill those deer for food. এমনকি তারা খুব দুঃখ পেত এটা ভেবে যে এই সমস্ত হরিণ যাদের খেলাধুলা দেখে তারা মুগ্ধ হয়েছে তাদেরকেই তাদের হত্যা করতে হবে খাবার হিসাবে গ্রহণ করার জন্য। In winter when the cold wind blew, the duke suffered from cold but said. শীতের সময় যখন শীতল বাতাস বইত ডিউক কষ্ট পেতেন ঠান্ডায় বা শীতলতায়, but said, কিন্তু বলতেন, these chilling winds which blow upon my body are true
কাউন্সেলার্স। এই শীতল বাতাস যারা আমার শরীরের চারপাশে বইছে হয় সত্যিকারের পরামর্শদাতা। দে ডু নট ফ্ল্যাটার, তারা তোষামোদ করে না, বাট রিপ্রেজেন্ট ট্রুলি টু মি মাই কন্ডিশন, কিন্তু পরিষ্কারভাবে আমার কাছে সত্যি সত্যি তুলে ধরে আমার অবস্থাটা থেকে, কিন্তু তারা সত্যি সত্যি উপস্থাপন করে আমার অবস্থাকে আমার কাছে। অ্যান্ড দো দে বাইট সাফলি, যদিও তারা দংশন করে তীক্ষ্ণভাবে। দেয়ার টুথ ইজ নাথিং লাইক অ্যাজ কিন, তাদের দাঁতগুলো তীক্ষ্ণ নয়, অ্যাজ দ্যাট অফ আনকাইন্ডনেস অ্যান্ড ইনগ্র্যাটিটিউড, অর্থাৎ নির্দয়তা আর অকৃতজ্ঞদের মতো তাদের দাঁতগুলো অত তীক্ষ্ণ নয়। হি রিমার্ক দ্যাট মেন মাইন্ড সে এগেনস্ট অ্যাডভার্সিটিস, তিনি মন্তব্য করেন যে মানুষ বলতে পারে তাদের প্রতিকূলতা সম্বন্ধে, বাট দেয়ার আর সাম ইউজেস অফ এ পয়জনাস টোড, কিন্তু বিষাক্ত ব্যাঙেরও প্রয়োজন রয়েছে। অর্থাৎ এখানে আমরা খেয়াল করব সব কিছুর মধ্যেই ডিউক একটা পজিটিভিটি বা ইতিবাচক দিক খোঁজেন। তাই তিনি বলছেন মানুষদের কথাবার্তা, যারা নির্দয় এবং যারা নিষ্ঠুর এবং অকৃতজ্ঞ, তাদের কথাবার্তারও একটা গুরুত্ব রয়েছে। তাদের সেই কথাবার্তা আমাদেরকে কিছু শেখায়, যেমনভাবে বিষাক্ত ব্যাঙও প্রয়োজনীয় ওষুধ তৈরির ক্ষেত্রে বিশেষ করে। ইন দিস ওয়ে দ্য ডিউক ড্রিউ লেসন্স ফ্রম নেচার, এইভাবে ডিউক গ্রহণ করতেন পাঠ প্রকৃতির কাছ থেকে। অ্যান্ড হি ফাউন্ড টাংস ইন ট্রিজ, এবং তিনি খুঁজে পেতেন গাছেদের জিহবা, অর্থাৎ গাছেরা যেন কথা বলতে পারে আর তিনি সেই কথাকে অনুধাবন করতে পারেন, সেটা তিনি বুঝতে পারেন এখান থেকে। বুকস ইন দ্য ফ্লোয়িং স্ট্রিমস, অর্থাৎ প্রবাহিত জলধারা বা ঝর্ণার মধ্যে বা প্রবাহিত নদীর মধ্যে তিনি বই খুঁজে পান। সারমনস ইন স্টোনস অ্যান্ড গুড ইন এভরিথিং, আর পাথরের মধ্যে তিনি খুঁজে পান উপদেশ এবং সব কিছুর মধ্যে খুঁজে পান ভালোর দিক। বন্ধুরা, তাহলে আমরা এখানে দেখলাম যে ডিউক তার ভাইয়ের দ্বারা প্রতারিত হয়েছেন এবং ভাইয়ের দ্বারা তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, তাকে তার ভাই নির্বাসিত করেছে এবং সেই ডিউক এসে আর্ডেনের জঙ্গলে আশ্রয় নিয়েছেন। তার সঙ্গে সঙ্গে তার রাজ্যের কিছু উদার মানসিকতার লোক যারা তাকে খুব পছন্দ করতেন, তারাও তার সঙ্গে সঙ্গে জঙ্গলে এসে আশ্রয় নিয়েছেন বা আর্ডেনের বনভূমিতে এসে আশ্রয় নিয়েছেন। সেখানে সেই ডিউক প্রকৃতির কোলে রয়েছেন এবং প্রকৃতি থেকে শিক্ষা নিচ্ছেন, আর সেই সঙ্গে তিনি কিন্তু সব কিছুর একটা পজিটিভিটি রয়েছে বা সব কিছুর একটা ইতিবাচক দিক রয়েছে এটা বলে মনে করছেন। দ্য ব্যানিশ ডিউক হ্যাড এ ডটার, নির্বাসিত ডিউকের একটা মেয়ে ছিল, নেমড রোজালিন্ড, অ্যান্ড লাইক হার ফাদার শি ওয়াজ অলসো থ্রোন আউট অফ দ্য ডিউকডম। তাহলে নির্বাসিত যে ডিউক রয়েছে তার একটা মেয়ে ছিল যার নাম হচ্ছে রোজালিন্ড, এবং তার বাবার মতো তাকেও নির্বাসিত করা হয়েছিল বা তাড়িয়ে দেয়া হয়েছিল ওই রাজ্য থেকে। বাট সি স্টিল রিমেন্ড ইন দ্য প্যালেস, বিং দ্য কম্প্যানিয়ন অফ সিলিয়া দ্য প্রেজেন্ট ডিউকস ডটার, কিন্তু সে তবুও রাজপ্রাসাদে থেকে গিয়েছিল বর্তমানের যে ডিউক রয়েছে তার মেয়ে সিলিয়ার সঙ্গী হিসাবে থাকার জন্য। অর্থাৎ রোজালিন কিন্তু তাকেও তাড়িয়ে দেয়া হয়েছিল আর সে কিন্তু রাজপ্রাসাদে থেকে গিয়েছিল তার কাকার মেয়ে সিলিয়ার সঙ্গী হিসাবে থাকার জন্য। দ্য ডিসকর্ড বিটুইন দ্য ডিউক অ্যান্ড হিজ ব্রাদার ডিড নট অ্যাট অল এফেক্ট দ্য ফ্রেন্ডশিপ বিটুইন দ্য টু সিস্টার্স, অর্থাৎ ডিউক এবং তার ভাইয়ের মধ্যে যে ঝামেলাটা ছিল সেই ঝামেলাটা এই দুই বোনের বন্ধুত্বের উপর কোনো প্রভাব ফেলেনি। ইনফ্যাক্ট সিলিয়া ট্রাইড টু কমফর্ট রোজালিন্ড whenever she became sad thinking of her father, আর এর উল্টে বা বস্তুতপক্ষে সিলিয়া কি করত, সিলিয়া চেষ্টা করত রোজালিনকে যাতে একটু স্বস্তিতে রাখা যায়, যাতে একটু আরামে রাখা যায়, যেহেতু সে তার বাবাকে যেহেতু নির্বাসিত করা হয়েছে। ওয়ান ডে when Celia was talking to Rosalind, একদিন যখন সিলিয়া কথা বলছিল রোজালিন্ডের সঙ্গে ইন হার ইউজুয়াল কাইন্ড ম্যানার,
তার সেই স্বাভাবিক বা স্বভাবসিদ্ধ দয়ালু ভঙ্গিতে বা সহৃদয় ভঙ্গিতে। এ মেসেঞ্জার কেম উইথ দ্য নিউজ দ্যাট, একটা বার্তাবাহক এসেছিল সেই বার্তা নিয়ে বা খবর নিয়ে যে দেয়ার উড বি এ রেসলিং ম্যাচ, একটা কুস্তির ম্যাচ হবে বা কুস্তি প্রদর্শন হবে, অ্যান্ড দে কুড গো অ্যান্ড ওয়াচ দ্যাট, এবং তারা যেতে পারবে এবং দেখতে পারবে সেটাকে। ইফ দে সো ওয়ান্টেড, যদি তারা চায়। শিলা এগ্রিড টু গো থিঙ্কিং দ্যাট ইট উড অ্যামিউজ রোজালিন্ড, শিলিয়া যেতে রাজি হলো এটা ভেবে যে এটা রোজালিনের মনের খোরাক জোগাবে, অর্থাৎ রোজালিনকে খুশি করতে পারবে। সুতরাং আমরা দেখলাম যে সিলিয়া এবং রোজালিন তারা খুঁড়তুতো জারতুতো যে ভাই বনে বনে রয়েছে তাদের মধ্যে কিন্তু দারুণ মিল রয়েছে, এবং সিলিয়া সবসময় চায় রোজালিনকে খুশি করতে। এবং সেই জন্যই যখন সে শুনল যে রাজ পরিবারের যে কুস্তিশালা রয়েছে সেই কুস্তিশালাতে দুই কুস্তিগির লড়াই করবে এবং যদি সে চায় তাহলে ওখানে সেটা দেখতে পারবে, তখন সে চাইল যে রোজালিনকে সঙ্গে নিয়ে আর ওই কুস্তির প্রদর্শনীটা দেখে আসবে যাতে রোজালিন খুশি হয়। ডিউরিং দোজ টাইমস, অর্থাৎ ওই সময়টাতে বা ওই সময়গুলোতে, রেসলিং ম্যাচেস ওয়ার ভিউড বাই নোবেল লেডিজ, কুস্তিগির যে প্রতিযোগিতা বা প্রদর্শনী, ওই প্রদর্শনীটা দেখতে পারত বা কুস্তি প্রতিযোগিতাটা দেখতে পারত উচ্চ বংশের মহিলারা, অ্যান্ড প্রিন্সেসেস, এবং রাজকুমারীরা, বিং এ ফেভারিট স্পোর্ট অফ প্রিন্সেস, রাজকুমারদের প্রিয় খেলা হওয়ার জন্য। বাট হিয়ার দে থট দ্যাট দে উড ফেস এ ট্র্যাজেডি, কিন্তু এখানে তারা ভাবলো যে তাদেরকে মুখোমুখি হতে হবে একটা দুঃখজনক ঘটনার। অ্যাজ এ প্র্যাকটিসড রেসলার ওয়াজ টু ফাইট অ্যান ইনএক্সপেরিয়েন্সড ইয়ং ম্যান, যেহেতু ওই কুস্তি প্রতিযোগিতায় একজন অভিজ্ঞ কুস্তিগির বা মল্লবীরের সামনাসামনি হবে একজন অদক্ষ যুবক। তাহলে যে কুস্তি প্রতিযোগিতাটা তারা দেখতে যাচ্ছে রোজালিন এবং সিলিয়া, তাদের মনে ভয় হচ্ছে যে কুস্তি প্রতিযোগিতাটা হতে চলেছে সেই প্রতিযোগিতাটা মোটেও সুখের না হতে পারে, কারণ একজন অভিজ্ঞ মল্লবীরের সঙ্গে একজন অনভিজ্ঞ যুবকের লড়াই হবে। When the Duke saw that both the ladies had come to watch such an uneven match between a practiced wrestler and a young man, the Duke asked them to dissuade the young man from fighting. যখন ডিউক দেখলেন, অর্থাৎ সিলিয়ার বাবা দেখলেন যে সিলিয়া এবং রোজালিন্ড দুজনেই আসছে ওই অসম প্রতিযোগিতাটা দেখার জন্য, যেটা হচ্ছে একজন অভিজ্ঞ মল্লবীর এবং একজন অনভিজ্ঞ যুবকের মধ্যে, ডিউক তখন বললেন যে ওই যুবককে, যে কিনা অনভিজ্ঞ, তাকে লড়াই থেকে বিরত করার চেষ্টা করতে। At first, Celia tried to resist the youth from taking up such an unequal challenge. আর প্রথমেই সিলিয়া চেষ্টা করলো ওই যুবককে এই রকমের একটা অসম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে নিষেধ করলো সে। And then Rosalind, by her kind words, tried to change his mind from the ensuing fight. তারপর রোজালিন তার দয়ালু কথাবার্তা দিয়ে বা সহৃদয় কথাবার্তা দিয়ে চেষ্টা করলো আসন্ন যুদ্ধটাকে আটকানোর। বাট, কিন্তু, আফটার হিয়ারিং দ্য এন্ট্রিটিজ অফ দ্য লেডিজ, কিন্তু এই সমস্ত মহিলাদের অর্থাৎ সিলিয়া এবং রোজালিন্ডের এই সহৃদয় কথাবার্তাগুলো শুনে দ্য ইউথ বিকেম অল দ্য মোর ডিটারমাইন্ড টু প্রুভ হিজ ভ্যালর ইন ফ্রন্ট অফ দ্য ফেয়ার লেডিস। অর্থাৎ এখানে হিতে বিপরীত হলো, অর্থাৎ সিলিয়া এবং রোজালিন তাকে যখন বোঝাতে গেল যে এই যুদ্ধটা না করাই ভালো তার জন্য, কারণ সে অনভিজ্ঞ আর তাকে লড়াই করতে হবে একজন অভিজ্ঞ মল্লবীরের সঙ্গে,
সেই কথাটাই তার কাছে একটা জেদে পরিণত হলো। সে আরো বেশি করে প্রতিজ্ঞ হলো যে এই যুদ্ধটা তাকে করতেই হবে, এই ফাইটটা তাকে লড়তেই হবে। হি রিফিউজ টু লিসেন টু দেম, সে অস্বীকার করলো তাদের কথা শুনতে। বাট হি সেড, কিন্তু সে বলল, ইন সাচ এ গ্রেসফুল ম্যানার দ্যাট, এইরকম একটা সহৃদয় ভঙ্গি নিয়ে যে, বোথ দ্য লেডিজ বিকেম মোর কনসার্নড অফ হিম, আর দুই মহিলাই আরো বেশি উদ্বিগ্ন হয়ে পড়ল তার এই কথাবার্তাগুলো শুনে। হি সেড, সে বলল, আই অ্যাম সরি টু ডিনাই সাচ ফেয়ার অ্যান্ড বিউটিফুল লেডিজ এনিথিং, আমি দুঃখিত এমন সুন্দরী মহিলাদের কথা না রাখতে পারার জন্য। হি অলসো সেড দ্যাট হি উড লাইক দ্য লেডিজ টু উইশ ফর হিম, সে আরো বলল যে সে চাই ওই মহিলারা তার জন্য শুভেচ্ছা জানাক। অ্যান্ড ইফ, এবং যদি, হি ওয়াজ ডিফিটেড, যদি সে পরাজিত হয়, হি উড নট বি অ্যাসেমড, সে লজ্জিত হবে না। অ্যান্ড ইভেন ইফ হি ওয়াজ কিল্ড, আর যদি এমনকি তার মৃত্যুও হয়, দেয়ার ওয়াজ নো ওয়ান টু ল্যামেন্ট ফর হিম ইন দিস ওয়ার্ল্ড, পৃথিবীতে কেউই নেই তার জন্য দুঃখ করার। অর্থাৎ যদি তার মৃত্যু হয় তাহলে পৃথিবীর কেউ কাঁদবে না তার জন্য। হি সেড দ্যাট হি ওয়াজ অনলি এ পার্সন হু ফিল্ড আপ এ স্পেস ইন দিস ওয়ার্ল্ড, সে বলে যে সে হলো পৃথিবীতে একজন ব্যক্তি যে পৃথিবীর একটা জায়গা দখল করে রয়েছে। অ্যান্ড ইট উড বি বেটার সাপ্লাইড ইফ হি ভ্যাকেটেড হিজ স্পেস, আর তার থেকে আরো ভালো লোক দিয়ে এই জায়গাটার শূন্যস্থান যে তৈরি হবে সে চলে যাওয়ার পর, বা তার মৃত্যুর পর যে শূন্যস্থান তৈরি হবে, তার থেকে আরো ভালো লোক দিয়ে ওই শূন্যস্থান পূরণ করে দেবে প্রকৃতি। দ্য রেসলিং ম্যাচ বিগিন, অর্থাৎ কুস্তির যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতাটা শুরু হলো। সিলিয়া উইশ দ্যাট দ্য ইউথ উড নট বি হার্ড ডিউরিং দ্য বাউট, সিলিয়া আশা প্রকাশ করলো বা ইচ্ছে প্রকাশ করলো বা শুভেচ্ছা জানালো যাতে ওই যুবক কুস্তি চলাকালীন কোনো রকমভাবে আহত না হয়। বাট রোজালিন্ড ওয়াজ মোর কনসার্নড, কিন্তু রোজালিন্ড আরো বেশি উদ্বিগ্ন হয়েছিল। সি হ্যাড অ্যান ইনক্লাইনেশন টুয়ার্ডস হিম, তার একটা দুর্বলতা তৈরি হয়েছিল ওই যুবক কুস্তিগিরের প্রতি। বিকজ সি ফেল্ড পিটি ফর হিজ ফ্রেন্ডলেস কন্ডিশন, কারণ সে খুব দুঃখ অনুভব করেছিল ওই যুবকের বন্ধুহীন অবস্থা দেখে। ইট সিম দ্যাট সি হ্যাড অলমোস্ট ফলেন ইন লাভ ফর হিম, এটা মনে হলো যে সে যেন ভালোবাসতে শুরু করেছে বা প্রেমে পড়ে গিয়েছে ওই যুবকের। দ্য ইন্সপিরেশন দ্যাট দ্য ইউথ গট ফ্রম দ্য লেডিজ ওয়ার্কড ওয়ান্ডার্স ফর হিম, যে উৎসাহ ওই যুবক পেয়েছিল মহিলাদের কাছ থেকে বা মেয়েদের কাছ থেকে, সেটা একটা বিস্ময় তৈরি করেছে তার কাছে। অ্যান্ড হি ডিফিটেড হিজ অপোনেন্ট ইন সাচ এ ওয়ে দ্যাট ফর সাম টাইম হি কুড নট ইভেন টক, আর সে তার বিপক্ষকে এমনভাবে পরাস্ত করেছে যে কিছুক্ষণ সময় ধরে সে কথাও বলতে পারেনি। দ্য ডিউক ফ্রেডরিক was very pleased with the youth's skill and courage and wanted to know more about him. ডিউক ফ্রেডারিক তিনি কি করলেন, তিনি খুব খুশি হলেন এই যুবকের দক্ষতা দেখে এবং সাহস জোগালেন আর জানতে চাইলেন আরো বেশি কিছু ওই যুবক সম্বন্ধে। অর্থাৎ ডিউক ফ্রেডারিক যখন দেখলেন যে এই একজন যুবক, অনভিজ্ঞ যুবক, তিনি একজন অভিজ্ঞ মল্লবীরকে পরাস্ত করেছে, তখন তিনি খুশি হলেন আর এই যুবকটির ব্যাপারে আরো একটু খোঁজ নিতে উৎসাহী হলেন। দ্য ইউথ ইন্ট্রোডিউসড হিমসেলফ, যুবকটা তাকে পরিচয় দিল অ্যাজ অরল্যান্ডো, অরল্যান্ডো হিসাবে, দ্য ইয়ংগেস্ট সন অফ স্যার রাউল্যান্ড ডি বয়েস, আর সে ছিল স্যার রাউল্যান্ড ডি বয়েসের সবচেয়ে ছোট ছেলে। স্যার রাউল্যান্ড ডি বয়েস ওয়াজ ডেড, স্যার রাউল্যান্ড ডি বয়েস মারা গিয়েছিলেন। বাট হোয়েন হি ওয়াজ অ্যালাইভ, কিন্তু যখন তিনি বেঁচে ছিলেন, হি ওয়াজ এ ফ্রেন্ড অফ দ্য ব্যানিশ ডিউক, তিনি ছিলেন ওই নির্বাসিত যে ডিউক, সেই ডিউকের একজন বন্ধু। তাহলে স্যার রোল্যান্ড ডি বয়েস বা রাউল্যান্ড ডি বয়েস
তিনি কিন্তু নির্বাসিত যে ডিউক রয়েছে নির্বাসিত ডিউকের বন্ধু ছিলেন। So, on hearing that Orlando was his son, the Duke was displeased and wished he had been the son of someone else. আর যখন ডিউক ফ্রেডারিক শুনলেন যে অরল্যান্ডো হচ্ছেন নির্বাসিত ডিউকের বন্ধু রাউল্যান্ড ডি বয়েসের ছেলে, তখন তিনি অখুশি হলেন আর আশা করলেন যদি ওই অরল্যান্ডো অন্য কারোর ছেলে হতো তাহলে তার ভালো লাগতো। Rosalind was very happy to hear that Orlando was the son of one of her father's favorite. রোজালিন্ড খুব খুশি হয়েছিল এটা শুনে যে অরল্যান্ডো ছিল তার বাবার বন্ধুর ছেলে। অ্যান্ড কনফেস টু সিলিয়া, আর সিলিয়ার কাছে বলেছিল, মাই ফাদার লাভড স্যার রাউল্যান্ড ডি বয়েস, আমার বাবা ভালোবাসতেন স্যার রাউল্যান্ড ডি বয়েসকে। অ্যান্ড ইফ আই হ্যাড নন দ্যাট, এবং আমি যদি জানতাম যে অরল্যান্ডো ওয়াজ হিজ সান, অরল্যান্ডো ছিল তার ছেলে, আই উড হ্যাভ অ্যাডেড টিয়ার্স, আমি তাহলে যোগ করতাম চোখের জল, টু মাই এন্ট্রিটিজ, আমার আবেদনের সঙ্গে, বিফোর হি শুড হ্যাভ ভেঞ্চার্ড, সে ওই মল্লবীরদের যে প্রতিযোগিতা বা কুস্তি প্রতিযোগিতায় নামার আগে। আর রোজালিন্ড বলতে চাইছে যে সে যদি জানতে পারত যে তার বাবার বন্ধু স্যার রোল্যান্ড ডি বয়েসের ছেলে হচ্ছে এই অরল্যান্ডো, তাহলে সে যখন অরল্যান্ডোকে এই যুদ্ধে নামার জন্য বা এই মল্লযুদ্ধে নামার আগে তাকে সে যখন বিরত করার চেষ্টা করেছিল, তার সেই অনুরোধের সঙ্গে দুফোঁটা চোখের জলও মিশিয়ে দিতে পারত। The ladies went to him, and seeing that he was sad due to the displeasure of the Duke, spoke to him kindly, and Rosalind even gave him her chain from her neck, and said that had she not been out of fortune, she would have given him a more valuable gift. তাহলে মহিলারা যখন সেখানে গেল, তার সঙ্গে দেখা করতে গেল ওই অরল্যান্ডোর সঙ্গে মল্লযুদ্ধের শেষে, তখন তারা সেখানে গিয়ে আর খুব দুঃখ পেল এটা দেখে যে অরল্যান্ডো খুব দুঃখে রয়েছে। কারণ কি না, কারণটা হচ্ছে ডিউক ফ্রেডারিক তার প্রতি অসন্তুষ্ট হয়েছে। এবং তখন তারা তার সঙ্গে সহৃদয়তার সঙ্গে তার সঙ্গে কথা বলল, এমনকি রোসালিন্ড তাকে তার গলার চেনটা খুলে দিল এবং সেই সঙ্গে বলল যে যদি তার দুর্ভাগ্য না থাকতো তার সঙ্গে, অর্থাৎ সে যদি হতভাগ্য না হতো যে তার বাবা তাকে ছেড়ে চলে যেতে হয়েছে বা সে তার বাবার কাছে নেই, এরকম যদি পরিস্থিতি না হতো, সে আরো ভালো উপহার দিতে পারত অরল্যান্ডোকে। When the cousin sisters were alone, যখন এই খুড়তুতো জারতুতো বোনেরা বন্ধুজন একত্রে থাকতো বা নির্জনে থাকতো, they talked of the young wrestler, তারা কথা বলতো ওই যুবক মল্লবীর সম্বন্ধে। সিলিয়া thought that Rosalind must have fallen in love with Orlando, আর সিলিয়া ভাবলো যে রোজালিন্ড নিশ্চয়ই অরল্যান্ডোর প্রেমে পড়েছে। And she said, এবং সে বলল, is it possible that you should fall in love so suddenly? এটা কি সম্ভব যে তুমি এত তাড়াতাড়ি আর হঠাৎ করেই প্রেমে পড়ে গেলে? রোজালিন্ড উত্তর দিল, the Duke, my father, loved his father dearly. রোজালিন্ড উত্তর দিল যে ডিউক, যিনি কিনা আমার বাবা, সেই আমার বাবা ভালোবাসে ফেলেছিলেন বা খুব ভালোবাসতেন ওই অরল্যান্ডোর বাবাকে, যার নাম রাউল্যান্ড ডি বয়েস। Celia then remarked that though her father had displeasure for young Orlando, she herself did not feel so. শিলিয়া তখন মন্তব্য করল যে যদিও তার বাবা ডিউক ফ্রেডারিক তিনি ওই যুবক অরল্যান্ডোকে পছন্দ করেন না, তবুও সে কিন্তু ওই যুবক অরল্যান্ডোকে পছন্দ করে বা তার এই কাজে সে খুব খুশি হয়েছে, তার জয়েও সে খুব খুশি হয়েছে। ফ্রেডারিক was enraged at the sight of Sir Rowland de Boyce's son, অর্থাৎ ফ্রেডারিক খুব রেগে গেলেন
স্যার রাউল্যান্ড ডি বয়েজের ছেলেকে দেখে, অর্থাৎ অরল্যান্ডোকে দেখে অরল্যান্ডোর পরিচয় পেয়ে ফ্রেডারিক খুব রেগে গেলেন। ইট রিমাইন্ডেড হিম অব দ্য মেনি ফ্রেন্ডস অব দ্য ব্যানিশ ডিউক। এটা তাকে মনে করিয়ে দিল ওই নির্বাসিত ডিউকের বিভিন্ন বা নানা বন্ধুদের কথা। হি ওয়াজ লেটলি ডিসপ্লেসড উইথ রোসালিন। সে সাম্প্রতিককালে রোসালিন্ডের উপরে অখুশি হয়েছে। অ্যাজ শি ওয়াজ প্রেজড ফর হার ভার্চুস, কারণ সে তার ভালো গুণের জন্য বা সৎ গুণের জন্য প্রশংসিত হয়েছে। অ্যান্ড দ্য পিপল পিটিড হার ফর হার ফাদার, আর লোকেরাও তার উপরে দয়া করছে বা করুণা করছে তার বাবার জন্য। নাও অল অফ এ সাডেন, এখন হঠাৎ করে ফ্রেডারিক বিকেম অ্যাংরি। ফ্রেডারিক খুব রেগে গেলেন। অ্যান্ড হি এন্টার্ড দ্য রুম অব দ্য লেডিজ, আর তিনি প্রবেশ করলেন মেয়েদের জন্য যে ঘর রয়েছে সেই ঘরে। হোয়াইল দে ওয়ার স্টিল ডিসকাসিং অ্যাবাউট অরল্যান্ডো, তখন পর্যন্ত তারা আলোচনা করছিল অরল্যান্ডোকে নিয়ে। সো হি অর্ডার্ড রোসালিন টু জয়েন হার ফাদার ইন দ্য ফরেস্ট, আর তাই তিনি রোসালিনকে আদেশ দিলেন তার বাবার সঙ্গে জঙ্গলে দেখা করতে। সিলিয়া প্লিডেড ইন ফেভার অফ হার সিস্টার, সিলিয়া অনুরোধ করল তার দিদির হয়ে, তার বাবার কাছে আবেদন জানালো সে। বাট দ্য ডিউক টার্নড আ ডিফ ইয়ার টু এনি সাচ রিকোয়েস্ট, কিন্তু তার বাবা ডিউক ফ্রেডারিক তিনি কিন্তু এসবে কর্ণপাত করলেন না বা কান দিলেন না। হি সেড সি ইজ টু সাফটেল ফর ইউ, তিনি বললেন যে সে তোমার থেকে অনেক বেশি ধূর্ত বা অনেক বেশি চালাক। হার স্মুথনেস, তার কোমলতা, হার ভেরি সাইলেন্স, তার সেই গভীর নীরবতা, অ্যান্ড হার পেশেন্ট স্পিক, এবং তার সেই অদ্ভুত ধৈর্য, টু দ্য পিপল, লোকেদের কাছে ছড়িয়ে গিয়েছে। অ্যান্ড দ্য পিটি হার, আর তাই তারা তাকে করুণা করে। ইউ আর এ ফুল টু প্লিড ফর হার, তুমি একটা বোকামির কাজ করছো তার জন্য আবেদন করে। ফর ইউ উইল সিম মোর ব্রাইট অ্যান্ড ভার্চুয়াস হোয়েন সি ইজ গন, কারণ সে যখন চলে যাবে তখন তুমি অনেক বেশি উজ্জ্বল এবং সৎ গুণের অধিকারী হিসাবে প্রশংসিত হবে। দেয়ারফোর ডোন্ট স্পিক ফর হার, আর তাই তার হয়ে কথা বলো না। অ্যান্ড দ্য ডিসিশন দ্যাট আই হ্যাভ টেকেন ইজ ইররিভোকেবল, এবং সেই সিদ্ধান্তটা আমি নিয়েছি সেটা অপ্রতিরোধযোগ্য বা তা অপরিবর্তনীয়। অর্থাৎ ডিউক ফ্রেডারিক এখানে বলতে চাইলেন যে সে যেহেতু ওই রাউল্যান্ড ডি বয়েসের ছেলে, তাই অরল্যান্ডোকে তিনি কোনো রকমভাবে সাহায্য করতে চান না, এবং তিনি সেই সঙ্গে আদেশ দিলেন ওই অরল্যান্ডোকে যেহেতু সে পছন্দ করছে সেজন্য তাকেও রাজপ্রাসাদ ছাড়তে হবে, অর্থাৎ রোসালিনকে রাজপ্রাসাদ ছাড়তে হবে আর বসবাস করতে হবে তার বাবার সঙ্গে ওই জঙ্গলের মধ্য গিয়ে বা আর্ডেনের জঙ্গলে গিয়ে। When Celia could not change her father's mind to keep Rosalind in the palace, যখন সিলিয়া তার বাবাকে রাজি করাতে পারল না রোজালিন্ডকে রাজপ্রাসাদে রাখার জন্য, সে ডিসাইডেড টু অ্যাকম্পানি রোজালিন্ড, আর সে ঠিক করল রোজালিন্ডের সঙ্গী হওয়ার, টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, আর্ডেনের জঙ্গলে যাওয়ার বা আর্ডেনের বনে যাওয়ার, ইন সার্চ অফ হার ফাদার, তার বাবার খোঁজে। বিফোর দে সেট আউট, তাদের রওনা হওয়ার পূর্বে, দে ডিসাইডেড টু চেঞ্জ দেয়ার ক্লোথস, তারা স্থির করল তাদের বেশ পরিবর্তন করবে বা পোশাক পরিবর্তন করবে। অ্যাজ ইট উড বি আনসেফ ফর টু ইয়ং লেডিজ টু ট্রাভেল অ্যালোন ইন রিচ অ্যাটায়ার, কারণ দুজন যুবতী মহিলার পক্ষে আর ধনী বাড়ির মহিলাদের মতো অলঙ্কারে সাজসজ্জা করে বাইরে ঘুরে বেড়ানোটা অনেকটা নিরাপদ নয়, আর তাই তারা তাদের পোশাক পরিবর্তন করবে। Rosalind thought that one could disguise herself as a male, and since she was taller than Celia, she decided to dress as a country lad, and Celia could dress as
country lass. রোজালিন ভাবল যে তাদের মধ্যে একজন ছেলে হিসাবে বেশ গ্রহণ করবে বা যুবক হবে, আর অন্যজন একটা মেয়ের পোশাক গ্রহণ করবে, অর্থাৎ একজন হবে ছেলে আর একজন হবে মেয়ে। এবং তারা কি রকমের পোশাক গ্রহণ করবে সেটা হবে একটা কান্ট্রি ল্যাড এবং আরেকজন হবে কান্ট্রি ল্যাস, অর্থাৎ একজন গ্রামের মেয়ে এবং অন্যজন হবে গ্রামের ছেলে। এবং সেক্ষেত্রে কি হবে, অ্যান্ড দে উড ইন্ট্রোডিউস দেমসেলফ অ্যাজ ব্রাদার অ্যান্ড সিস্টার, আর তারা নিজেদেরকে পরিচয় দেবে ভাই এবং বোন হিসাবে। রোজালিন্ড উড কল হারসেলফ অ্যাজ গ্যানিমেড অ্যান্ড সিলিয়া উড বি কল্ড অ্যালিয়ানা, অর্থাৎ রোজালিন্ড গ্যানিমেড হিসাবে পরিচিতি দেবে বা পরিচয় দেবে, আর সিলিয়া হবে তার বোন অ্যালিয়ানা। ইন দিস ডিসগাইজ, অর্থাৎ এই ছদ্মবেশ, টাকা কড়ি আর তাদের অলংকার সামগ্রী নিয়ে তারা বেরিয়ে পড়ল। ইন দিস ডিসগাইজ উইথ মানি অ্যান্ড দেয়ার জয়েলস, এই ছদ্মবেশে টাকা পয়সা আর তাদের অলংকারগুলো নিয়ে দে সেট আউট অন দেয়ার জার্নি টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, তারা বেরিয়ে পড়ল আর্ডেনের জঙ্গলের উদ্দেশ্যে তাদের যাত্রায়। এ লং ওয়ে ফ্রম দ্য ডিউকস কিংডম, যেটা ছিল দীর্ঘ রাস্তা ওই রাজ্য থেকে। দ্য লেডি রোজালিন্ড গ্যানিমেড ইন অ্যাকর্ডেন্স টু হার ড্রেস পুট অন অ্যান অ্যাটিচিউড টু হার সিস্টার। এখানে রোজালিন্ড যে কিনা গ্যানিমেড সেজেছে, সে কিন্তু একটা হাব ভাব দেখালো তার বোনের উপরে। হু লেফট দ্য লাক্সারি অব দ্য প্যালেস, যে ছেড়ে এসেছে রাজপ্রাসাদের সুখ সমৃদ্ধি, ফর দেয়ার ট্রু লাভ টু ইচ আদার, একে অপরের প্রতি সত্যিকারের ভালোবাসার জন্য। অর্থাৎ সে কোনো রকম ভাবে ভয় পায় না, তাকে দেখে মনে হলো সে একটুও ভয় পায় না, গ্রামের ছেলে সে। সো দে ওয়াকড অ্যালং, রোজালিন্ড শোয়িং আ চেয়ারফুল স্পিরিট, সেজন্য তারা এগিয়ে চলল আর রোজালিন্ড দেখালো একটা খোশ মেজাজ। অ্যাজ ইফ হি ওয়াজ দ্য রিয়েল গ্যানিমেড, যেন সে সত্যি সত্যি গ্যানিমেড ছিল। দ্য রাস্টিক অ্যান্ড স্টাউট হার্টেড ব্রাদার, সেই গ্রাম্য এবং অকুতভয় দাদা, অফ দ্য জেন্টল ভিলেজ মেডেন অ্যালিয়ানা, যে ছিল নম্র গ্রাম্য মেয়ে অ্যালিয়ানার দাদা। অর্থাৎ গ্যানিমেড এমন হাবভাব দেখালো সে যেন ওই সত্যি সত্যি অ্যালিয়ানার দাদা এবং গ্রামের ছেলে হওয়ার জন্য তার মনে কোনো ভয় নেই। তাহলে আমরা এখানে দেখলাম রোজালিন্ড এবং সিলিয়া তারা ছদ্মবেশ নিয়েছে। রোজালিন্ড ছদ্মবেশ নিয়েছে গ্যানিমেডের একজন গ্রাম্য ছেলে, এবং সিলিয়া অ্যালিয়ানার ছদ্মবেশ নিয়েছে, যে কিনা ওই গ্যানিমেডের বোন হিসাবেই রয়েছে ছদ্মবেশে। When they reached the forest of Arden, they did not get the inns or food or the good accommodation that they had got till then. যখন তারা আর্ডেনের বনে পৌঁছল, তখন কিন্তু তারা কোনো সরাইখানা পেল না, কোনো খাদ্য পেল না, অথবা কোনো ভালো থাকার জায়গা পেল না। Ganymede, who had hitherto cheered her sister, confessed that she could cry out of fatigue and hunger. গ্যানিমেড, যে এতক্ষণ পর্যন্ত খোশ মেজাজ দেখিয়ে এসছিল, সে তার বোনের উপরে খোশ মেজাজে আসছিল, সে কিন্তু এবারে পুরোপুরিভাবে প্রকাশ করে ফেলল যে ক্লান্তিতে এবং খিদেতে সে যে কোনো সময় কেঁদে ফেলতে পারে। When Aliana declared that, যখন অ্যালিয়ানা ঘোষণা করলো যে বা বলল যে she could not walk no further, আর অ্যালিয়ানা বলল যে সে আর হাঁটতে পারবে না। Rosalind tried to find out where they could get rest and food. তখন রোজালিন্ড চেষ্টা করতে লাগলো এমন একটা জায়গা খুঁজে পাওয়ার যেখান থেকে তারা বিশ্রাম এবং খাদ্য পেতে পারবে বা খাবার পাবে। বাট, কিন্তু they were certain that they were lost, কিন্তু তারা নিশ্চিত হলো যে বনের মধ্যে তারা পথ হারিয়েছে। জাস্ট দেন, ঠিক তখনই they met a countryman, তাদের দেখা হলো একটা গ্রামবাসীর সঙ্গে বা গ্রামের লোকের সঙ্গে, and asked him, আর তাকে জিজ্ঞাসা করলো তারা,
where they could get some food and a place to rest in exchange of money or gold. তারা তাকে জিজ্ঞাসা করলো যে তারা কোথায় পেতে পারে কিছু খাবার এবং বিশ্রাম নেওয়ার একটা জায়গা, টাকা পয়সা অথবা সোনার বিনিময়ে। He said that he was the servant of a shepherd. তখন ওই গ্রামবাসীটা বলল যে সে হয় একটা মেষ পালকের ভৃত্য বা চাকর, who was going to sell off his house, আর যে তার বাড়িটা বিক্রি করে দিতে চায়। And so they did not have much to entertain them. অর্থাৎ ওই মালিকের কাছে কিংবা তার ভৃত্যর কাছে ওই সিলিয়া এবং রোসালিনকে বা গ্যানিমিড এবং অ্যালিয়ানাকে দেওয়ার মতো কিছুই নেই আপাতত। বাট ইফ দে ওয়ান্টেড, কিন্তু যদি তারা চায়, দে ওয়ার ওয়েলকাম টু দেয়ার হাউস, তাদেরকে তাদের বাড়িতে স্বাগত। দে ফলোড দ্য ম্যান অ্যান্ড বট দ্য হাউস, তারা লোকটার সঙ্গে গেল এবং সেই ঘরটাকে কিনে ফেলল। অ্যান্ড দ্য শিপ, এবং ভেড়াগুলোকেও কিনে ফেলল। অ্যান্ড অলসো টুক দ্য ম্যান টু ওয়েট অন দেম, আর সেই লোকটাকেও রাখলো তাদের কাজে সাহায্য করার জন্য। দাস দে ডিসাইডেড টু স্টে, এইভাবে তারা স্থির করলো থাকার জন্য। টিল দে কুড ফাইন্ড দ্য পার্ট অফ দ্য ফরেস্ট হোয়ার দ্য ব্যানিশ ডিউক স্টেড উইথ হিজ ফলোয়ার্স, আর তারা স্থির করলো যে তারা ততক্ষণ পর্যন্ত এখানে থাকবে যতক্ষণ না তারা নির্বাসিত ডিউক আর তার অনুচররা জঙ্গলের কোথায় থাকে বা বনের কোথায় থাকে খুঁজে না পায়। তাহলে আমরা এখানে দেখলাম তারা আর্ডেনের জঙ্গলে পৌঁছে গিয়েছে। গ্যানিমিড এবং অ্যালিয়ানা তারা কিন্তু আর্ডেনের জঙ্গলে পৌঁছে গিয়েছে এবং একটা মেষ পালকের ঘরে উঠেছে, সেই ঘরটাকে কিনে নিয়েছে তারা, এবং সেখান থেকেই তারা কিন্তু চেষ্টা করবে তার বাবাকে খুঁজে বের করার জন্য। The two sisters settled in their new cottage life very comfortably and fancied themselves to be the shepherd and shepherdess. এই দুই বোন তারা তাদের নিজেদের যে নতুন একটা জীবন শুরু হয়েছে, কটেজ লাইফ অর্থাৎ কুঁড়ে ঘরে থাকার যে জীবন শুরু হয়েছে, তারা খুব ভালোভাবে বা আরামের সঙ্গে সেটার সঙ্গে মানিয়ে নিল এবং ভাবলো বা কল্পনা করলো নিজেদেরকে ওই শেফার্ড এবং শেফার্ডেস হিসাবে। Yet sometimes, যদিও কখনো কখনো গ্যানিমিড রিমেম্বার্ড দ্য ইউথ অরল্যান্ডো and thought that he was so far away from her. তাহলে যদিও কখনো কখনো গ্যানিমিড মনে করত যুবক অরল্যান্ডোকে এবং ভাবত যে সে তখন তার থেকে কতই না দূরে রয়েছে। বাট ইট সুন কেম টু লাইট দ্যাট, কিন্তু খুব তাড়াতাড়ি এই বিষয়টাতে জানা গেল যে হি ওয়াজ অলসো ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন ফলোয়িং সার্টেন সার্কামস্টান্সেস, যে সেও অর্থাৎ অরল্যান্ডো এই আর্ডেনের বনে এসে পৌঁছেছে বা আর্ডেনের জঙ্গলে এসে পৌঁছেছে বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে। অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়ঙ্গার সন অফ স্যার রাউল্যান্ড ডি বয়েস, অরল্যান্ডো ছিল স্যার রাউল্যান্ড ডি বয়েসের ছোট ছেলে। অ্যান্ড হোয়েন হি ডাইড he placed Orlando in the custody of his elder son, requesting him to bring up his brother with proper care. আর স্যার রাউল্যান্ড ডি বয়েজ যখন মারা যান তখন তার ছোট ছেলে অরল্যান্ডোকে রেখে গেছিলেন তার বড় ছেলের কাছে এবং তাকে যত্ন নিতে বলেছিলেন যাতে সে লালন পালন করে তার ভাইকে। সেই রিকোয়েস্ট বা সেই অনুরোধ তিনি করে গেছিলেন তার বড় ছেলেকে। অলিভার দ্য এল্ডার ব্রাদার, অলিভার ছিল বড় ছেলেটা বা বড় দাদা যেটা, সে ছিল অলিভার। হাউএভার ডিড নট কিপ দ্য রিকোয়েস্ট অফ হিজ ফাদার অ্যান্ড লাইকওয়াইজ ডিড নট এডুকেট অরল্যান্ডো ইন আ স্কুল। আর সেই অলিভার কি করলো না, অলিভার কিন্তু তার বাবার এই আদেশটা বা বাবার এই যে রিকোয়েস্ট বা অনুরোধ সেইটা রাখলো না
এমনকি তাকে লালন পালন করা তো দূরের কথা, তাকে স্কুলের শিক্ষায় শিক্ষিত করার চেষ্টাও করলো না বা স্কুলে ভর্তিও করে দিল না। অরল্যান্ডো, even without the care and help of his brother, grew up to be a fine man, and Oliver hated him more for that. কিন্তু অরল্যান্ডো এই রকমের কোনো যত্ন আত্তি না পাওয়া সত্ত্বেও বা লালিত পালিত হওয়ার কোনো চেষ্টা তার দাদা যদিও করেনি, তা সত্ত্বেও সে একটা ভালো মানুষ হিসাবে পরিচিতি লাভ করেছিল, আর তাই অলিভার তাকে ঘৃণা করত। He was the one who had arranged for the fight as he wanted to get rid of his younger brother. আর সে ছিল সেই লোকটা যে এই লড়াইটার ব্যবস্থা করেছিল, যে এই কুস্তিগির প্রতিযোগিতাটার আয়োজন করেছিল, যাতে করে তার ভাই অরল্যান্ডো ওই অভিজ্ঞ কুস্তিগিরের সামনে পড়ে জীবন হারায়, আর তাহলে পৈতৃকভাবে যে সম্পত্তিগুলো রয়েছে তার সব কিছুরই কিন্তু মালিক হয়ে যাবে ওই অলিভার। বাট অ্যাজ ফেট উড হ্যাভ ইট, কিন্তু ভাগ্য যেমনটা চায়, অরল্যান্ডো ওন দ্য রেসলিং ম্যাচ। অরল্যান্ডো জিতে গেল ওই কুস্তিগির প্রতিযোগিতাটা। নেভারদালেস হি ওয়াজ স্যাড অ্যাট দ্য ডিসপোজিশন অফ হিজ ব্রাদার, and being friendless he wished not to live. কিন্তু যাই হোক না কেন, সে পুরোপুরিভাবে তার দাদার দ্বারা যখন সে বঞ্চিত হলো বা ক্ষমতাচ্যুত হলো তার দাদার কাছ থেকে, এবং যখন সে দেখলো যে সে বন্ধুহীন হয়ে পড়েছে, সে তখন আর বাঁচার ইচ্ছা রইল না তার মধ্যে। When Oliver heard of the victory news of his younger brother অরল্যান্ডো, যখন অলিভার শুনল তার ছোট ভাই অরল্যান্ডোর এই কুস্তিগির প্রতিযোগিতায় জেতার কথাটা, হি জেলাসি নিউ নো বাউন্ডস, তার এই যে ঈর্ষা কাতরতা, সেই ঈর্ষা কাতরতার কোনো সীমা রইল না। হি ভাউড টু বার্ন হিজ ব্রাদার অ্যালাইভ, সে চাইল বা সে শপথ করল তার ভাইকে জ্যান্ত পুড়িয়ে মারতে, ইন হিজ চেম্বার, তার ঘরে, হোয়াইল হি স্লেপ্ট, যখন সে ঘুমাবে। অর্থাৎ অলিভার যখন দেখল যে সে যে কুস্তিগির প্রতিযোগিতায় তার ভাইকে পাঠিয়েছিল, সেই প্রতিযোগিতায় সে চেয়েছিল যে তার ভাই অরল্যান্ডো ওই দক্ষ কুস্তিগিরের হাতে মারা পড়ুক, সেটা যখন হলো না, উল্টে ওই অরল্যান্ডো জিতে গেল, তখন কিন্তু অলিভার ঠিক করলো যে এবার তাকে সে পুড়িয়ে মারবে যখন সে তার ঘরে ঘুমাবে। দিস ওয়াজ overheard by one of the old servants of স্যার রাওল্যান্ড ডি বয়েস, আর এটাই কিন্তু শুনে ফেললেন স্যার রাওল্যান্ডের একজন বৃদ্ধ ভৃত্য বা চাকর। and he at once set out to warn Orlando of his impending danger. আর তখন সেই চাকর, বৃদ্ধ চাকর, যিনি স্যার রাওল্যান্ডের খুব অনুগত ছিলেন, তিনি ছুটে গেলেন অরল্যান্ডোর কাছে তাকে বলার জন্য তার সেই আসন্ন বিপদের কথাটা। He had a special affection for Orlando. অরল্যান্ডোর প্রতি তার একটা বিশেষ স্নেহ ছিল, as he very much resembled his father, কারণ সে তার বাবার মতোই কিন্তু অনেকটা সদ্গুণের অধিকারী ছিল। Hence, তাই, as soon as he saw Orlando, যেইমাত্র তিনি দেখলেন অরল্যান্ডোকে, he broke into passionate exclamations, আর তিনি ভেঙে পড়লেন একটা আবেগের সঙ্গে উদ্বেগে। Oh my gentle master, my sweet master, oh you memory of old Sir Rowland. তিনি বললেন যে হে আমার প্রভু, যিনি কিনা খুব ভদ্র, হে আমার ভদ্র প্রভু, যিনি কিনা স্যার রাওল্যান্ডের স্মৃতি, হোয়াই আর ইউ ভার্চুয়াস, কেন আপনি এত সদ্গুণের অধিকারী, তাহলে হোয়াই আর ইউ জেন্টল, স্ট্রং অ্যান্ড ভ্যালিয়েন্ট, কেন আপনি এত সৎ বা ভদ্র, এত শক্তিশালী এবং এত বীরত্ব সম্পন্ন। অ্যান্ড হোয়াই উড ইউ বি সো fond to overcome the famous wrestler, আর কেন আপনার ইচ্ছে হলো বা শখ হলো ওই বিখ্যাত মল্লবীরকে হারিয়ে দেয়ার। Your praise is come too swiftly home before you,
আপনার প্রশংসা আপনার থেকে দ্রুত গতিতে বাড়িতে এসে পৌঁছেছে। Orlando could not comprehend what the matter was, and the servant explained to him the reason for his concern, stating the plan of his brother to burn him in his own chamber. অরল্যান্ডো কিছুই বুঝতে পারল না প্রথমে, আর তখন সেই তাদের বাড়ির চাকর তাকে ব্যাখ্যা করে জানালো যে তার দাদা অলিভার তাকে পুড়িয়ে মারার চক্রান্ত করেছে তার ঘরে যখন সে ঘুমাবে। অ্যাডাম, অ্যাজ দ্য সার্ভেন্ট ওয়াজ নেমড, অ্যাডাম ওই চাকরের যেটা নাম ছিল, অ্যাডভাইসড অরল্যান্ডো টু ফ্লি দ্য প্লেস, আর সে বুদ্ধি দিল অরল্যান্ডোকে ওই জায়গা থেকে পালানোর জন্য। অ্যান্ড হি নোয়িং ভেরি ওয়েল দ্যাট অরল্যান্ডো হ্যাড নো মানি, আর সে যে ভালো করে জানতো যে অরল্যান্ডোর কাছে কোনো টাকা পয়সা নেই, ব্রট হিম হোয়াট এভার মানি হি হ্যাড সেভড ফর ফিউচার ইউজ, আর সে তখন তার জমানো সমস্ত টাকা পয়সাগুলো এনে দিল ওই অরল্যান্ডোর কাছে। সেইং দ্যাট, এটা বলল যে হি গেভ দ্য গোল্ড অ্যামাউন্টিং টু 500 crowns টু অরল্যান্ডো, আর সে বলল যে সে যে সোনাগুলো এনেছে সেগুলো 500 ক্রাউন মুদ্রার সমান। অরল্যান্ডোকে সে এটা দিল, অ্যান্ড রিকোয়েস্টেড অরল্যান্ডো টু অ্যালাউ হিম টু বি হিজ সার্ভেন্ট, অ্যান্ড প্রমিসড দ্যাট দো হি লুকড ওল্ড হি উড টেক গুড কেয়ার অফ অরল্যান্ডো অ্যান্ড ওয়ার্ক ফর হিম। আর এই 500 ক্রাউন দেওয়ার পর সে আরও বলল যে সে চায় অরল্যান্ডোর সঙ্গে দাস হিসাবে বা চাকর হিসাবে থাকতে, এবং যদিও তাকে দেখে মনে হয় যে সে বৃদ্ধ হয়েছে, তবুও সে কিন্তু নিশ্চিত যে সে অরল্যান্ডোকে খেয়াল রাখতে পারবে বা তার যত্ন আত্মি করতে পারবে। অরল্যান্ডো ওয়াজ প্লিজড, অরল্যান্ডো খুশি হলো, অ্যান্ড গ্রেটফুল অ্যাট দ্য ফেথফুলনেস অফ অ্যাডাম হুম হি অ্যাড্রেসড অ্যাজ গুড ওল্ড ম্যান। আর অরল্যান্ডো এটা খুশি হওয়ার পর তার প্রতি কৃতজ্ঞ হলো তার অ্যাডামের এই বিশ্বস্ততা দেখে, এবং সে তাকে একজন গুড ওল্ড ম্যান বা সৎ বৃদ্ধ মানুষ হিসাবে তাকে অ্যাড্রেস করলো বা তাকে ডাকলো। অ্যান্ড অ্যাট ওয়ান্স দে সেট আউট উইথ দ্য প্রমিস দ্যাট হি উড ফাইন্ড সাম ওয়ার্ক বিফোর দে হ্যাড স্পেন্ড দ্য সেভিংস দ্যাট অ্যাডাম হ্যাড গিভেন হিম। আর তারপর সে রওনা হয়ে পড়ল ওই অ্যাডামকে সঙ্গে নিয়ে সে রওনা হয়ে পড়ল, এবং সে দৃঢ়প্রতিজ্ঞ হলো এটার বিষয়ে যে অ্যাডামের টাকাগুলো শেষ হওয়ার আগেই সে কোনো একটা ভালো কাজ জোগাড় করে নেবে। দ্য টু মাস্টার অ্যান্ড সার্ভেন্ট traveled long till they reached the forest of Arden, and they were also as tired and hungry as the two sisters had been. এবং তারাও কিন্তু এসে পৌঁছলো, যতক্ষণ না পর্যন্ত তারা ওই আর্ডেনের জঙ্গলে এসে পৌঁছলো ততক্ষণ তারা দীর্ঘ পথ যাত্রা করলো, এবং তারা অবশেষে ক্লান্ত হয়ে পড়ল আর ক্ষুধার্ত হয়ে পড়ল ওই দুই বোনের মতো, অর্থাৎ রোজালিন্ড এবং সিলিয়ার মতো তারাও কিন্তু ক্লান্ত হয়ে পড়ল। They tried in vain to find a shelter and food, and at last, when Adam could go no further, Orlando carried him in his arms to the shelter of a tree and cheered him, saying, "Good old man, rest your weary limbs here awhile, and do not talk of dying." আর অরল্যান্ডো যখন দেখলো যে তার ভৃত্য অ্যাডাম সে আর যেতে পারছে না, তখন সে তার কাঁধে করে নিল তাকে, এবং তাকে নিয়ে আসলো একটা গাছের আশ্রয়ে, এবং তাকে মনোযোগী করার জন্য এবং তার উৎসাহ বাড়ানোর জন্য সে বলল, হে সৎ বৃদ্ধ লোক, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বিশ্রাম নিতে দাও কিছুক্ষণ, আর মরার কথা বলো না। তাহলে আমরা এখানে দেখলাম যে অরল্যান্ডো কিন্তু তার ভাইয়ের চক্রান্তের শিকার হওয়ার আগেই, অর্থাৎ সেখান থেকে সে বেঁচে ফেরার জন্য বা বেঁচে থাকার জন্য সে কিন্তু পালিয়ে গেল অ্যাডামের সঙ্গে করে নিয়ে, আর তারা এসে পৌঁছল আর্ডেনের জঙ্গলে।
Orlando then searched for wood and by chance came upon the company of the Duke. Orlando তারপর খাবারের খোঁজে গেল এবং হঠাৎ করে চলে এলো ডিউকের কাছে and his friends এবং তার বন্ধুদের কাছে। When Orlando reached there, যখন অরল্যান্ডো সেখানে পৌঁছলো, it was dinner time, এটা ছিল নৈশভোজের সময়। The Duke had sat down for dinner, আর ডিউক বসেছিলেন ডিনার করার জন্য। Orlando, finding food, drew his sword to grab the food from the Duke and his men. আর অরল্যান্ডো যেহেতু ক্ষুধার্ত ছিল, সে তখন তলোয়ার বের করলো ওই খাবারগুলোকে ছিনিয়ে নেওয়ার জন্য। He charged them not to touch a morsel, আর সে তাদেরকে বলল এক গ্রাস খাদ্য তারা যেন গ্রহণ না করে যতক্ষণ না তার দাবি পূরণ হয়। The Duke was kind, ডিউক ছিলেন খুব দয়ালু, and asked him the reason for his rude behavior. অর্থাৎ ডিউক ছিলেন দয়ালু এবং তিনি তাকে জিজ্ঞাসা করলেন তার এই রুক্ষ ব্যবহারের বা আচরণের কারণটা কি। He wanted to know, তিনি জানতে চাইলেন if it was due to hunger, যদি এটা খিদের জন্য হয়, তার খিদে রয়েছে তাই সে খারাপ ব্যবহার করছে, or did he despise the courtesy known to civil men, অথবা সে সভ্য মানুষদের যে সৌজন্যবোধ সেই সৌজন্যবোধকে সে ঘৃণা করে। অর্থাৎ ডিউক কিন্তু এখানে দুটো কারণ দেখছেন। একটা কারণ হতে পারে যে সে খিদের জন্য এরকম করছে, আরও একটা কারণ হতে পারে যে সভ্য মানুষদের যে আচার আচরণ বা সৌজন্যবোধ সেটাকে সে ঘৃণা করে, অর্থাৎ সভ্য মানুষদেরকে সে ঘৃণা করে, এটাও হতে পারে। Orlando replied that as he was dying of hunger, he had thought that in this wild forest he had to put up such behavior in order to get food. আর অরল্যান্ডো তখন উত্তর দিল যে সে যখন খিদের জ্বালায় মরতে চলেছে তখন এই জঙ্গলের মধ্যে এই রকমের রুক্ষ ব্যবহার করা ছাড়া তার কাছে আর উপায় নেই খাদ্য পাওয়ার, সেটাই সে ভেবেছে। The Duke spoke to him kindly, ডিউক তার সঙ্গে খুব সহৃদয়তার সঙ্গে কথা বললেন, and asked him to sit down for dinner, আর তিনি বললেন তার সঙ্গে বসে ডিনার করার জন্য। Orlando then spoke of Adam and declared that though he was hungry, he would not touch food unless Adam was fed. আর তখন কিন্তু সে বলল যে সে খাদ্য গ্রহণ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার চাকর বা ভৃত্য অ্যাডাম কিছু না খায়। The Duke told him to bring his friend and said that they would wait for them. আর ডিউক তখন তাকে বললেন যে তার বন্ধুকে সে ডেকে আনুক এবং তাদেরকে তিনি বললেন যে তারা অপেক্ষা করবেন যতক্ষণ না পর্যন্ত সে এসে পৌঁছয়। Orlando went quickly. Orlando খুব তাড়াতাড়ি গেল, brought the old man, and then both of them along with the Duke had food to their satisfaction. আর তারপর অরল্যান্ডো সঙ্গে করে নিয়ে আসলো তার চাকর অ্যাডামকে, আর ডিউকের সঙ্গে তারা নৈশভোজ ছাড়ল খুব পরিতৃপ্তির সঙ্গে। অ্যাডাম on having food regained his lost strength. অ্যাডাম এই খাদ্যগুলো পাওয়ার পর বা খাবার গ্রহণ করার পর সে তার যে হৃত শক্তি সেটা সে ফিরে পেল। After the dinner, the Duke asked Orlando about him, and when he came to know that Orlando was his friend's son, he took Orlando and Adam under his care. আর যখন তিনি জানতে চাইলেন অরল্যান্ডোর ব্যাপারে আর জানতে পারলেন যে সেই অরল্যান্ডো হলো তার বন্ধু স্যার রাউল্যান্ডের ছেলে, তখন কিন্তু তিনি ওই অরল্যান্ডোকে আর অ্যাডামকে তার নিজের দায়িত্বে নিলেন, অর্থাৎ নিজের হেফাজতে নিলেন যত্ন করার জন্য। তাহলে আমরা এখানে দেখলাম যে কিভাবে অরল্যান্ডো এবং অ্যাডাম স্যার রাউল্যান্ড ডি বয়েজের ছোট ছেলে সে কিন্তু ওই ডিউকের কাছে পৌঁছে গেল এবং তাদের কাছে স্থায়ীভাবে থাকার একটা ব্যবস্থা করে নিল। After a few days, while roaming in the forest, Ganymede and Aliena were surprised to see Rosalind's names curved on the bark of the trees. বলা হচ্ছে after a few days,
অর্থাৎ কিছুদিন পর যখন গ্যানিমিড এবং অ্যালিয়ানা তারা অবাক হয়ে গেল জঙ্গলে ঘুরতে ঘুরতে, যখন তারা দেখল যে রোসালিন্ডের নাম লেখা রয়েছে ওই জঙ্গলের গাছের ছালে বা গাছের গায়ে, এবং সেই সঙ্গে লেখা রয়েছে কিছু প্রেমের চতুর্দশপদী কবিতা বা সনেট, এবং সবকিছুই কিন্তু অ্যাড্রেস করা হয়েছে বা রোসালিন্ডের প্রতি লেখা রয়েছে। When they were wondering how it was possible in the forest to have Rosalind's name carved, they met Orlando and could easily recognize him as he was wearing the chain given earlier by Rosalind around his neck. আর যখন তারা ভাবছিল, অর্থাৎ ওই রোসালিন্ড এবং সিলিয়া তারা যখন ভাবছিল যে কিভাবে জঙ্গলে ওই রোসালিন্ডের নাম গাছের গায়ে খোদিত হলো বা কে এসে খোদাই করে গেল, তার সঙ্গে লিখে গেল প্রেমের কবিতা, তখন তারা এই যে অবাক হওয়ার সময়টাতে তখন কিন্তু সেখানে এসে পৌঁছলো অরল্যান্ডো। এবং অরল্যান্ডোকে চিনতে কিন্তু রোসালিন্ডের খুব একটা ভুল হলো না, কারণ রোসালিন্ডের দেওয়া সেই হারটা অরল্যান্ডো তার গলায় তখনও পড়েছিল। বাট অরল্যান্ডো কুড নট রিকগনাইজ দেম, কিন্তু অরল্যান্ডো তাদেরকে চিনতে পারল না, বিকজ অফ দেয়ার ডিসগাইজ, তাদের ছদ্মবেশের জন্য। হি ডিসকভার্ড এ লাইকনেস, বাট দেয়ার ওয়াজ আ ডিসপোজিশন ইন ফেয়ার রোসালিন্ড। সে আবিষ্কার করেছিল সদৃশতা, অর্থাৎ রোসালিন্ডের সঙ্গে গ্যানিমিডের যে মিল, সেই মিলটা সে উপলব্ধি করেছিল বা আবিষ্কার করেছিল। বাট দেয়ার ওয়াজ এ ডিসপোজিশন ইন ফেয়ার রোসালিন্ড, অর্থাৎ রোসালিন্ডের মধ্যে কিন্তু একটা মেজাজ ছিল, হুইচ ওয়াজ মিসিং ইন দ্য ইউথ, যেটা কিন্তু এই যুবকের মধ্যে নেই। অর্থাৎ রোসালিন্ডের মধ্যে যে হাবভাব বা যে মেজাজ সে খুঁজে পেয়েছিল, এই যুবক গ্যানিমিডের মধ্যে কিন্তু সেটা ছিল না।